7 হাত মাটির নিচে কিছু টাকা পয়সা রেখে আপনাদেরকে গরম করে হাতির মাথায় লাথি মারার সাহস দেখায়। এই সাহস দেখিয়ে জনগণের গণধোলাইয়ের মুখে পড়া ছাড়া আপনাদের আর তেমন কিছু উল্লেখযোগ্য সফলতা পাবেন না। আমরা পরিষ্কার বলতে চাই, আপনাদেরকে যদি কেউ কেউ পিছন থেকে উস্কানিও দিয়ে বলে যে আপনারা করেন, আমরা দেখতেছি, আমরা আপনাদের বাধা দেব না, এই কথা আমরা কারো কারো মুখে শুনতে পাই। ভালো করে কান খুলে শুনে রাখেন আওয়ামী লীগ, ভালো করে শুনে রাখেন নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ 2024 সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য, দেশ ত্যাগ করার জন্য কোন দল মত নির্বিশেষে শুধু এখানে ভূমিকা পালন করে নাই, জনগণ, ছাত্র জনতা কাঁধে কাঁধ মিলিয়ে আপনাদেরকে দেশ থেকে বাধ্য করেছে। সেই জনগণ এখন বেঁচে আছে, সজাগ সচেতন আছে। 1 সেকেন্ডের জন্য আপনাদেরকে দাঁড়াতে দেওয়া হবে না। ভুল করবেন আপনারা। কোন রাজনৈতিক দলের যদি আপনাদের পিছনে উস্কানিও থেকে থাকে, আপনারা ভালো করে মনে রাখবেন, কোন একটা রাজনৈতিক দল শুধু নয়, যদি আপনাদের আরো পৃথিবীর কোন অংশ আপনাদেরকে বলে যে আপনাদেরকে আমরা দেখে রাখবো, বাংলাদেশের 18 কোটি মানুষ আপনাদেরকে প্রতিরোধ গড়ে তোলে। বিগত কয়েকদিনে যেভাবে আপনাদেরকে গণধোলাইয়ের মুখে ফেলানো হয়েছে, আপনাদেরকে প্রত্যেক জায়গায় ধরে ধরে শুধুমাত্র প্রশাসন না, জনগণ কাঁধে কাঁধ মিলিয়ে আপনাদেরকে প্রতিরোধ করতে বাধ্য হবে। সুতরাং জনগণের প্রতিরোধের মুখে আপনারা পড়বেন, এই আশঙ্কা শুধু নয়, ভবিষ্যতে আপনাদেরকে বাংলাদেশের আগামী দিনের অগ্রগতি উন্নতির প্রশ্নে আর কোনো ছাড় দেওয়া হবে না। নিষিদ্ধ আছেন, নিষিদ্ধ থাকেন। আপনাদের নেত্রী পলাতক আছে, পলাতক থাকেন। আপনারা অযথাই মাথা বের করে মাথা কাটার মতো সিদ্ধান্তের দিকে আপনারা ধাবিত হবেন না। জনগণকে আইন হাতে তুলে নিতে বাধ্য করবেন না। প্রশাসনের কাছে অনুরোধ করতে চাই, জনগণ যদি তাদের 2024-এর জুলাই আগস্টের মতো আবার ধৈর্যের বাঁধ ভেঙে যায়, তাহলে আবার আইন হাতে তুলে নেওয়ার মতো সিদ্ধান্ত নিতে ঢাকাবাসী সামান্যতম দ্বিধা করবে না। সুতরাং প্রশাসনে যারা আছেন, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির ন্যায়সঙ্গত দাবি আদায়ের জন্য আমরা কর্মসূচি ঘোষণা করা ছাড়াই এই পল্টনকে আমরা যুদ্ধ অবস্থা করে দেখেছি, এটাকে যুদ্ধের ময়দান হিসাবে দেখেছি। সেই প্রশাসনিক এখনো বাংলাদেশে আছেন, তাহলে আমরা কেন পল্টনের এই ফ্লাইওভারের নিচে যারা বোম বাস করে, যারা বোমা বিস্ফোরণ ঘটিয়ে এখান থেকে পালিয়ে যাচ্ছে, তাদেরকে কেন গ্রেপ্তার করা যাচ্ছে না? গ্রেপ্তার করতে যদি না পারে প্রশাসন, দেশের জনগণ, ঢাকাবাসী যদি তারা তাদের দায়িত্বের অংশ হিসাবে নিজেরা দায়িত্ব হাতে নিয়ে দায়িত্ব পালন করে, তখন কিন্তু আইনের দোহাই দিতে পারবেন না।